নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আপনারা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য, প্রত্যেকের জন্য এখনকার দিনের। তার কারণটা কেন বলছি আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। লোন নিয়ে ব্যবসা করে কিভাবে কোটিপতি হবেন, লোন নিয়ে ব্যবসা করে কিভাবে কোটিপতি হবেন, কোটিপতি না হন অন্তত লাখপতি তো হন। তার সাথে সাথে বলবো মিডিল ক্লাস ট্র্যাপ। আচ্ছা, আমরা এখনকার দিনে প্রত্যেকেই ক্রেডিট কার্ড, ইএমআই, বাজাজ ফাইন্যান্সের মতো বিভিন্ন সেক্টরে লোন ইত্যাদি জায়গা থেকে লোন দেখবেন প্রচন্ড আপনার কাছে ফোন কল আসে। এইখান থেকে লোন, এইখান থেকে লোন দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সংস্থা লোন দেওয়ার জন্য প্রস্তুত। আপনি লোন নেন, আপনি যত লোন নেবেন এটা হচ্ছে ওদের কাছে একটা বিজনেস। ওরা আপনার কাছে লোন নেবে, ওরা আপনাকে লোন দেবে, আপনি আপনার প্রয়োজনে লোন নেবেন। কিন্তু যারা আপনাকে লোন দেবে তারা 30%, 40%, আপ টু 50% পর্যন্ত তারা ইন্টারেস্টে লোনটা দেবে। ওই যে ইন্টারেস্টে লোনটা দেবে, সেই 50%, 40% ইন্টারেস্ট থেকে তাদের ইনকাম কোটি কোটি টাকার ইনকাম। আপনি নিচ্ছেন লোন, তারা কামাচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু এই জিনিসটাই যদি ঘুরে যায়, আচ্ছা আমরা প্রত্যেকেই দেখুন, আমরা জীবনের প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো সময় লোন কিন্তু নিয়েছি। ব্যাংক থেকে হোক, বাজাজ ফাইন্যান্স থেকে হোক, বা কোনো কিছু কিনতে হোক, দু রকম ভাবে আমরা লোন নিয়ে থাকি। প্রথমত হচ্ছে আমরা ইএমআই অর্থাৎ ইনস্টলমেন্টে আমরা কোনো কিছু জিনিস কিনলাম, অ্যাট এ টাইম ডাউন পেমেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি গাড়ির ক্ষেত্রে, আইফোন ক্ষেত্রে, বা আরো অন্যান্য শখের জিনিস কিনতে আমরা লোন নিয়ে থাকি। এইটাই হলো আমাদের মধ্যবিত্তদের, বিশেষ করে বাঙালিদের সব থেকে বড় ভুল। এটাই আমাদেরকে কোটিপতি হওয়ার থেকে বাধা দেয়, লাখপতি হওয়ার থেকে বাধা দেয়, এবং আমাদের লাইফস্টাইল ধীরে 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 ডাউন করে। এবার কারণটা বলছি, তার কারণটা হলো আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টার্গেট কিন্তু যারা জব করেন, চাকরি করেন, প্রাইভেট সেক্টরে হোক, গভর্নমেন্ট সেক্টরে হোক। কথার মানে একটা এক্সাম্পল দিই, আপনি কোনো প্রাইভেট সেক্টরে 15 থেকে 20,000 টাকা উপার্জন করেন, ঠিক আছে? কোনো সেক্টরে হোক, আপনি সায়েন্স নিয়ে পড়েছেন, কমার্স নিয়ে পড়েছেন, আর্টস নিয়ে পড়েছেন, ডেটা এন্ট্রি হোক, কোনো বিলিং হোক, ট্যালি হোক, বা সুপারভাইজার হোক, যে কোনো সেক্টরে হোক না কেন, আইটি সেক্টরে হতে পারে, আপনি 20,000 টাকা কিন্তু স্যালারি পান। ওকে, এইবার আপনার শখ হলো আপনি একটা আইফোন কিনবেন। আচ্ছা, 20,000 টাকা আপনি স্যালারি পান, আপনার সংসার, গাড়ির তেল, আরো অন্যান্য যাবতীয় খরচা বাবদ 10 থেকে 15,000 টাকা খরচা হয়ে যায়। এবার হাতে থাকে আপনার 5,000 টাকা, যেটা সেভিংসের আওতায় পড়ছে। প্রত্যেকের সেভিংস তো দরকার। আমরা যারা উপার্জন করি, যারাই আমরা না, প্রত্যেকেই, ব্যবসা হোক, বাণিজ্য হোক, সেলফ এমপ্লয়েড হোক, চাকরিজীবী হোক, প্রত্যেকের কিন্তু টাকা সঞ্চয়ের প্রয়োজন আছে। বিপদ আপদ বিভিন্ন সময় আমাদের ওই টাকা, সঞ্চয়ের টাকা কিন্তু তুলতে হতে পারে, কাজে লাগতে পারে। ওকে, সেই সঞ্চয়ের টাকা প্রথমত তোলা উচিত না। এবার ধরুন একজন 20,000 টাকা যে স্যালারি পায়, সে ধরুন মোটামুটি 10 থেকে 15 থেকে 20-25 হাজার টাকা একটা ফোন ইউজ করছে অলরেডি, প্রত্যেকেই করছে। সমস্ত কিছু ফেসিলিটি 15 থেকে 20,000 টাকার ফোনের মধ্যে আছে। তা সত্ত্বেও সেই ছেলেটির বা সেই মেয়েটির শখ হলো সে আইফোন নেবে। এবার আইফোন মোটামুটি একটা নতুন এখনকার যে স্ট্যান্ডার্ড আছে, নিতে গেলে 75 থেকে 80,000 স্টার্টিং রেঞ্জ বলছি। আমি আইফোন ইউজ করি না, আর আমি আইফোন ইউজ করবও না, আমার ইচ্ছা নেই। আমার ব্যক্তিগত, আমি যত টাকাই কামাই না কেন, ইচ্ছা নেই। কিন্তু শুধু ভালো লাগে আইফোনের ভিডিও কোয়ালিটি আর ছবি কোয়ালিটি, এছাড়া কিন্তু কোনো কোয়ালিটি আমার ভালো লাগে না, আমার ব্যক্তিগত ইচ্ছা বললাম। হ্যাঁ, সেই ব্যক্তি বা সেই ছেলেটি বা মেয়েটি 70 থেকে 75,000 টাকা দিয়ে
ইএমআই অর্থাৎ লোন নিয়ে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই জিনিসটি বা আইফোনটি কিনলো। আচ্ছা এবারে বলুন তো বা বলো তো তোমরা, ওই আইফোনটা দিয়ে তুমি কি কোনো টাকা উপার্জন করতে পারবে? না তোমাকে ওই লাইবিলিটিটা, ওই যে তুমি লোনটা নিলে বা ইএমআইটা তোমাকে মাসে মাসে চুকোতে হবে। আচ্ছা তোমার সেভিং হচ্ছে 5,000 টাকা। আচ্ছা তোমার যদি সেভিং 5,000 টাকা হয়, এবার ফোনটা যদি 75,000 টাকা হয়, তুমি ধরো 15,000 টাকা বা 20,000 টাকা ডাউন পেমেন্ট করে বাকি 55,000 টাকা 11 মাসের জন্য বা 1 বছরের জন্য তুমি ইএমআই করে দিলে। তাহলে এই 1 বছর তোমার কোনো সেভিং রইল না। তোমার যদি প্রমোশন না হয়, তোমার যদি অ্যানাদার সোর্স অফ ইনকাম না থাকে, বা তুমি এই যে লোন নিলে, লোন নিয়ে যে জিনিসটা কিনলে সেটা থেকে যদি কোনো রকম উপার্জন তোমার না হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওটা হলো লাইবিলিটি, তোমার ওটা শখ। এইটাই হচ্ছে মিডিল ক্লাসদের সমস্যা। আমরা শখে শখে কিনবো, অর্থাৎ শো আপ করবো, একে দেখাবো ওকে দেখাবো। একটা নতুন বাইক কিনে নেওয়া হলো 2-2.5 লাখ টাকা দিয়ে। সেই 2-2.5 লাখ টাকার বাইকটার রিয়েল লাইফে কোনো প্রয়োজন ছিল না। সেটা যদি নাও থাকতো, সে ডিউটি যেতে পারতো, কাজ করতে পারতো, অর্থ উপার্জন করতে পারতো, খাবার খেতে পারতো, ঘুমোতে পারতো। তা সত্ত্বেও বন্ধুদের দেখাবো বা কাউকে স্পেশাল কাউকে দেখাবো, এই শো আপ করবার জন্য সে কিন্তু 2-2.5 লাখ টাকার একটা লোন নিয়ে বোঝা নিয়ে নিল গলার উপর। এবার বইতে রইল, তার কিন্তু সেভিং রইল না, তার মাথার কিন্তু হেডেকটা কিন্তু রইল। রাতে যখন ঘুমাবে তখন শুধু এইটাই চিন্তা হবে যে এই মাসের 2 তারিখে আমাকে কিন্তু লোনটা দিতে হবে। আমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে 5,000 টাকা বা 6,000 টাকা কিন্তু কাটিং হয়ে যাবে। একটা বিশাল বড় হেডেক। এটাই হচ্ছে মিডিল ক্লাস লোকেদের ট্র্যাপ। আপনি পেট্রোল পাম্পে যাবেন, দেখবেন কিছু কিছু ছেলে, হ্যাঁ তারা উপার্জন করছে, তারা কিন্তু ক্রেডিট কার্ড সেল করছে, ইএমআই আপনাকে মাথায় বোঝাটা চাপিয়ে দিয়ে তারা উপার্জন করছে। পেট্রোল পাম্পে যাবেন, আপনাকে ক্রেডিট কার্ড, স্যার ক্রেডিট কার্ড একটা নিতে পারেন, কেন নিচ্ছেন না, নিচ্ছেন না। আপনি শুধু বলবেন আমি ভাই লোনে কিছু নিই না, ধারে কিছু নিই না। দুটো কথা বলবেন, আমি লোন বা ধারে কোনোদিন কিছু নিইনি, আমি নেব না। সেই ছেলেটি দূর দূর করে পালাবে। কারণ কি, সে বুঝে যাবে এ আমার প্রকৃত কাস্টমার নয়। সে বুদ্ধিমান, আর বোকারাই ওই ট্র্যাপে পড়ে। ক্রেডিট কার্ডে একটা লিমিট থাকে, প্রত্যেকটা ক্রেডিট কার্ডের একটা লিমিট থাকে। সেই লিমিটের উপরে যখনই যাবেন বা 1 মাস পর্যন্ত আপনার একটা ছাড় থাকে, সেই ছাড়টা যখন আপনি ক্রস করে যাবেন তখন আপনার কিন্তু মোটা ইন্টারেস্টে আপনাকে টাকা রিটার্ন করতে হবে। তাই লোন নিয়ে কখনো নিজের বোঝা বাড়াবেন না। লোন কেন নিতে পারেন বলে দিচ্ছি। আপনি ধরুন বাইক কিনছেন, একটা মোটামুটি রেঞ্জের বাইক কিনছেন, আপনি কোনো একটা জায়গায় জব ধরেছেন, সেখান থেকে যাতায়াতে আপনার সমস্যা হচ্ছে, ট্রান্সপোর্ট খরচা আপনার অনেক বেশি হচ্ছে, সময় যাচ্ছে বেশি, তখন আপনি গাড়ি কিনলেন। কেন কি, আপনি জানেন যে ওই গাড়িটা যদি আমি কিনি তাহলে আমি কাজটা করতে পারবো। আপনি 15,000 বা 20,000 টাকা যদি একটা কাজ করতে পারেন, তাহলে সেখানে প্রতি মাসে যদি 5,000 টাকা করে যায়, আপনার 15,000 টাকা প্রফিট বা 10,000 টাকা করে আপনার প্রফিট বা আপনার রইল। ঠিক আছে, আপনার খরচা যাই হোক না কেন। তারপর 1 বছর পর সেই লোনটা চুকে গেলে আপনার গাড়িটাও হয়ে গেল এবং আপনি কাজটা করতে পারলেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোন নেওয়াটা বুদ্ধিমানের। একটা বাইক এবার শখের জন্য যদি নেন, কোনো জায়গায় কাজ নেই বাজ নেই, শুধু ফুটুনি মারবার জন্য দেখাবার জন্য না, এটা হচ্ছে বৃথা। কোনো বয়স্ক বাবা মা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তার ছেলেকে অবশ্যই দেখতে বলবেন, ঠিক আছে? শো আপ করবার জন্য নয়, দেখিয়ে কিচ্ছু হবে না। একটা সময় পকেটে যদি নোট থাকে, তোমার ব্যাংকে যদি টাকা থাকে, তোমার মূল্য সকলে দেবে। বাইকটা কিনে এক্সেলেটর গম গম করলে ভ্যালু কেউ দেবে না, 2-1 হয়তো তাকাবে, বাস, তারপরে আর কেউ কোথাও নেই। এটা হচ্ছে বাস্তব কথা। লোন নিয়ে কিভাবে কোটিপতি হওয়া যায়? আচ্ছা, আপনি লোন নিলেন, ব্যাংকে লোন নিলেন, কোনো আপনি সার্ভিস করছেন, ব্যাংকে ধরুন লোন নিলেন, অটো কিনলেন, টোটো কিনলেন, বা আপনি যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির যদি শখ রাখেন, আপনি কাজের সাথে সাথে সাইড ইনকাম ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি করছেন, তখন আপনি ধরুন একটা সিজনে 10টা কাজ ধরেছেন, সে 10টা কাজে আপনার ধরুন আপনি জানেন মোটামুটি 2-2.5 লাখ টাকা আপনার কিন্তু ওখান থেকে আসবে। 10টা কাজের জন্য আপনি 2-2.5 লাখ টাকা উপার্জন করতে পারবেন। তখন আপনি কি করলেন,
কিছু ডাউন পেমেন্ট দিয়ে 70-80 হাজার বা 1 লাখ টাকা দিয়ে আপনি একটা মিররলেস ক্যামেরা কিনলেন। এখন খুব সুন্দর ক্যামেরা বেরিয়ে গেছে, ক্যামেরা কিনে সেই ক্যামেরাটা আপনি ইউজ করলেন ফ্রিল্যান্সিং এর জন্য, সেখান থেকে আপনার টাকা আসছে। এবং তার সাথে সাথে আপনি যদি রেন্ট দেন, ক্যামেরাটা কাউকে যদি ভাড়া দেন, সেক্ষেত্রে আপনি 2-2.5 হাজার, 3 হাজার, 5 হাজার যেমন আর কি পাবেন, আপনি সেখান থেকে উপার্জন করতে পারছেন। আপনার ইএমআইও আপনি খুবই ইজিলি হাসতে খেলতে ইএমআইটা চুকিয়ে দিতে পারলেন। ইএমআইটা চুকিয়ে দেওয়ার পর ক্যামেরাটা টোটালি আপনার হয়ে গেল। এইবারে যেই ইনকামটা হচ্ছে টোটালটা আপনার প্রফিট। এই সার্কেলটা যেটা বললাম, এই প্যাটার্নে যদি আপনি চলতে থাকেন, তাহলে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ভিখারি হবেন না, গরিব হবেন না, বরং লাখপতি হবেন, কোটিপতি হবেন। ধরুন আপনি শাড়ি, জামা ইত্যাদির ব্যবসা করছেন, আপনার কাছে ক্রেডিট কার্ড আছে, লিমিট আছে 1 লক্ষ টাকা, এবং টাইম পিরিয়ড আছে যে 1 মাসের মধ্যে আপনি যদি টাকাটা মিটিয়ে দেন, সেই ক্ষেত্রে কোনো রকম ইন্টারেস্ট লাগবে না। তাহলে আপনি সেক্ষেত্রে কিভাবে ক্রেডিট কার্ডটা ইউজ করলেন? বা গ্রোসারির কোনো দোকান আছে, বা এমন কিছু দোকান আছে যে ক্যাপিটালটা বা সেই ক্যাপিটালের মাল আপনি কিনলেন, 1 মাসের মধ্যেই আপনার প্রোডাক্টটা বিক্রি হয়ে রোটেট হয়ে আপনার কাছে টাকাটা চলে এলো। অর্থাৎ 1 লক্ষ টাকা আপনার লিমিট ক্রেডিট কার্ডে, আপনি 70-80 হাজার টাকার কোনো মাল তুললেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেই টাকাটা দিয়ে মাল কিনে আপনি 1 মাসের মধ্যে প্রোডাক্টটা বিক্রি করে উইথ প্রফিট, আপনি যদি 20% প্রফিট ধরে থাকেন, ধরুন 80 হাজার টাকা 20% হলো 16 হাজার টাকা, তাই তো 16 হাজার টাকা, তো 80 হাজার এই প্লাস 16 অর্থাৎ 96 হাজার টাকা। 96 হাজার টাকা আপনার 20 দিন 25 দিনের মাথায় চলে এলো। আপনি 70 থেকে বা 80 হাজার টাকা যে লোনটা নিয়েছিলেন, সে লোনটা মিটিলেন। আপনার কিন্তু সিভিল স্কোরও খুব ভালো রইল, এবং তার সাথে সাথে আপনি কিন্তু মাছের তেলেই মাছ ভাজলেন। আপনি আপনার ট্যাক্সের টাকা দিয়ে, আপনার ঘরের টাকা দিয়ে, পুঁজির টাকা ফাঁসিয়ে আপনাকে কিন্তু ব্যবসা করতে হলো না। এই যে প্যাটার্নটা বললাম, এই প্যাটার্নটাই রিপিট করতে 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 করতে, হ্যাঁ অবশ্যই আপনি 1 মাসে বা 1 বছরে কোটিপতি হবেন না। এই স্টাইলে যদি চলতে থাকে, আপনি ধরুন কোনো টোটো কিনলেন, 2টো টোটো কিনলেন, টোটো কিনে কি করলেন, ভালো 2টো ড্রাইভার দেখে আপনি ভাড়ায় ছেড়ে দিলেন। এবার আজকালকার দিনে টোটোতে পার ডে ইনকাম খুব কম হলেও 700 থেকে 800 টাকা পার ডে। কন্ট্যাক্ট করলেন যে প্রতিদিন আমাকে 250, 200, 250, 300 যাই হোক, যেটাই হোক না কেন, সেই টাকাটা আমার চাই। আচ্ছা, প্রতিদিন যদি 200 টাকা করে হয়, তাহলে একটা টোটো কিনলেন, 2টো টোটো কিনেছেন আপনি, তো একটার জন্য যদি 200 হয়, 2টোর জন্য 400 টাকা পাচ্ছেন, পার ডে 400 টাকা করে পাচ্ছেন। তাহলে মাসে আপনি 12,000 টাকা করে টোটোর ভাড়া বাবদ আপনি পেয়ে যাচ্ছেন। খুব মন দিয়ে শুনবেন, টোটো হোক, অটো হোক, বা অটোর ইনকামটা একটু বেশি। অটোতে ধরুন প্রতিদিন 1200 থেকে 1500 টাকা মোটামুটি ইনকাম হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি একটা অটো নেন, অটো যদি কেনেন, সেটা যদি ভাড়া খাটান, তাহলে সেক্ষেত্রে আপনি পার ডে 500 টাকা করে, সে 1400-1500 টাকা কামাবে, আপনাকে 500 টাকা দেবে, তার কাছে থাকবে 900 টাকা। আপনি যদি 500 টাকা করে পার ডে কামান, তাহলে মাসে হচ্ছে 15,000 টাকা। আপনার কাছে যদি 2টো টোটো থাকে, আপনি সেখান থেকেও ধরুন 400 বা 500 টাকা করে পার ডে কামাচ্ছেন, মানে 12 থেকে 15,000 টাকা আপনারা আসছে। আচ্ছা, 2টো আপনি টোটো নিয়েছেন বা একটা অটো নিয়েছেন, 2 বছরের ইএমআই আপনি ওটা কমপ্লিট করবেন। তো 2 বছরের ইএমআই যদি আপনি 10,000 টাকা করেই দেন, তাহলে 24 মাসে হচ্ছে 2,40,000। তো 2,40,000 আপনার যাচ্ছে, আপনার আসছে হচ্ছে 15,000 টাকা করে, আপনার 5,000 টাকা প্রফিট রয়েছে, এবং তার সাথে সাথে কিছু হয়তো মেনটেনেন্স খরচা। আলটিমেট কিন্তু লোন নিয়ে আপনার কিন্তু প্রফিটে আছেন। বাট আপনি যদি লোন নিয়ে বাড়ি তৈরি করেন, আপনি যদি বাড়িটা ভাড়া না দেন বা কোনো উপার্জন না আসে, তাহলে কিন্তু সেটা হয়ে গেল লাইবিলিটি বা লস। বোঝা গেছে? তার থেকে লোন নেওয়ার প্রয়োজনই নেই, তার থেকে লোন নেওয়ার প্রয়োজনই নেই। লোন কিন্তু যখন আপনি নেবেন, কাটিংটা সবসময় বেশি, ঠিক আছে, আপনার কাছে চাইবে বেশি, কিন্তু আপনি যদি টাকা রাখেন, সেই ক্ষেত্রে ব্যাংক বা বিভিন্ন সংস্থা আপনাকে প্রফিট বা লাভ্যাংশ বলবো না, সুদ কিন্তু আপনাকে অনেক কম দেবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই জিনিসটা যখনই বুঝে যাবেন, অযথা অবাঞ্ছিত জিনিসে, যে জিনিসটার প্রয়োজন একবারই নেই, সেই জিনিস কিনবেন না। এমন ব্যবসা করুন যে ব্যবসা, ক্রেডিট কার্ড বা ইএমআই এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। আমি বরাবরই ক্রেডিট কার্ড ইউজ করি না, আমি লোন ধার নিতে পছন্দ করি না, আমার ব্যক্তিগত আমি বলছি। সেই কারণে আমি যখন কোনো কিছু জিনিস কিনবার প্ল্যানিং করি, শখের যদি থেকে থাকে, আমি কি করি, টাকাটা সঞ্চয় করি, সেভিং করি।
সেভিং করে কিছু কিছু শর্ট টার্মের দেখবেন 300 দিন 200 দিনের একটা ইয়ে থাকে, যে 200 দিন যদি রাখেন 7.5% একটা আপনি সুদ পাবেন। তো শর্ট টার্মের জন্য আপনি রেখে দিন, যে টাকাটা আপনি ক্যাশ দিয়ে কিনবেন সেটা শর্ট টার্মের জন্য রেখে দিন। তারপর ওইখানেই টাকাটা সঞ্চয় করে যখন আপনি জিনিসটা কিনবেন ক্যাশে কিনুন, আপনার হেডেক থাকবে না, আপনার বেশি লাগবে না, বরং আপনি সুদ পেয়ে গেলেন ওখান থেকে। ঠিক আছে, এইভাবে লোনকে কাজে লাগিয়ে, এইভাবে ক্রেডিট কার্ডকে কাজে লাগিয়ে আপনি কিন্তু খুব ইজিলি পয়সা উপার্জন করতে পারবেন, খুব ইজিলি টাকা উপার্জন করতে পারবেন এবং বরাবরই নিজের প্রয়োজনকে প্রাধান্য দেবেন, নিজের প্রয়োজনকে প্রাধান্য দেবেন, নিজের শখকে নয়। ঠিক আছে, আপনি আপনার প্রয়োজনে জিনিস কিনলে আপনি বড় লোক হবেন, কিন্তু যদি আপনি আপনার শখ বা শো আপ করবার জন্য কেনেন তাহলে সেক্ষেত্রে আপনি গরিব হচ্ছেন, আপনার বোঝা বাড়ছে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আজকের জন্য নিচ্ছি বিদায়, ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।